মুমিনদের কাছে আমি আল্লাহ জান্নাতটা বিক্রি করব। আল্লাহ তোমার বিশাল নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ বেচবেন মুমিনদের কাছে। কাদের কাছে? মুমিনদের কাছে আল্লাহ বেচবেন। এখন এই মুমিন কারা? আল্লাহ তাআলার কাছে এই জান্নাতটা বিক্রি করবেন। এখন মুমিন কারা? আমি ছোট্ট উদাহরণ দিয়ে আমার মূল আলোচনায় যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন অত্যন্ত মেহেরবানি, ভালোবেসে মেহেরবানি করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, সুন্দর আকৃত চেহারা নিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভালোবেসে তৈরি করেছেন আর ওয়াদা করেছেন, আমি এত সুন্দর করে মানুষ তৈরি করলাম, বিনিময়ে সুন্দর মানুষগুলো সুন্দর একটা জায়গায় থাকবে, তার নাম হবে জান্নাত। আর এই জান্নাতটা আমি আল্লাহ বিক্রি করব তাদের কাছে। মিনাল মুমিনিনা, যারা মুমিন হবে তাদের কাছে আমি জান্নাত বিক্রি করব। এখন মুমিনদের কাজ হলো আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল দিয়ে আমি আল্লাহ আমার কথাগুলো মানা লাগবে। তাদের জান দিবে, তাদের মাল দিবে, আমি আল্লাহ যখনই চাবো। কারণ এই জান্নাতের মালিককে, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ তো জান্নাত বিক্রি করার জন্য ওয়াদা করেছেন। আল্লাহ এই জান্নাতটা বিক্রি করে দিয়েছে মুমিনদের কাছে। তাদের কাছে? তাহলে এখন জান্নাতের মালিককে, এই মুমিনরা জান্নাতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনরা এই জান্নাতের মালিক। এখন জান্নাত যেভাবে খুশি তারা ব্যবহার করবে, আমার কোনো দুঃখ নাই। এখন এই মুমিনের কাছে আমি জান্নাতটা বিক্রি করে দিলাম দুইটা জিনিসের বিনিময়। এক নাম্বার তার জান, দুই নাম্বারে হলো মাল। এখন জান্নাতের মালিক যদি ওই মুমিন হতে চায়, জান্নাতের মালিক যদি ওই বান্দা ওই বান্দি হতে চায়, তার জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেওয়া লাগবে। কারণ জান্নাত আমি তাকে দিয়ে দিয়েছি, বিনিময়ে সে আমার জান দিবে এবং মাল দিবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আল্লাহর জান্নাত পেতে চাই, কিন্তু জান দিতে চাই না, মাল দিতে চাই না। আমি জান্নাতের মালিক হতে চাই, এটা বোকামি ছাড়া কিছুই নাই। যেমন আপনি কোরআন দিয়ে নিজে চলতে চান না, কোরআন দিয়ে আপনি সমাজ চালাতে চান না, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে আপনার ভালো লাগে না, আবার এই কোরআন দিয়ে আপনার জানাজা হোক আপনি চান, কোরআন দিয়ে আপনার কবর হোক এটা আপনি চান, কোরআন দিয়ে আপনার জন্য দোয়া করা হোক এটা আপনি চান। এটা কেমন পাগলামি? কোরআন আপনি নিজে মানেন না, পরিবার চালানোর কথা বললে আপনি পরিবার চালাইতে চান না, সমাজ চালাইতে চান না কোরআন দিয়ে, রাষ্ট্র চালাইতে চান না কোরআন দিয়ে, অথচ কোরআন দিয়ে আপনি জানাজা পড়তে চান, আপনার জানাজা দেওয়া হোক কোরআন দিয়ে। পৃথিবীতে দেখা যায় যারা বেঈমান, কোরআন মানে না, তারাও কিন্তু চায় না যে কোরআন ছাড়া আমার জানাজা হোক। কেউ কি চাই? কাউকে কি বলতে পারবেন যে আমি কোরআন মানি না বলে কোরআন দিয়ে আমার জানাজা হবে না? আমি কোরআন দিয়ে সমাজ চালাইনি, কিন্তু কোরআন দিয়ে আমার জন্য দোয়া করা হোক আমি এটা চাই না। আপনি কোরআন দিয়ে সমাজ চালাবেন না, পরিবার চালাবেন না, রাষ্ট্র চালাবেন না, সেই কোরআন দিয়ে আপনি জান্নাতে যেতে চান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাত যদি পেতে চাও, তোমার জান এবং মাল এই দুইটাই আমি আল্লাহ আমার কাছে জমা করা লাগবে। অর্থাৎ জানের মালিক আমি, মালের মালিক আমি। তাহলে জান্নাতের মালিক হলে তুমি, আর জান্নাতের মালিক যদি তুমি হতে চাও, তোমার জান এবং মাল আমি আল্লাহ আমার দেওয়া লাগবে। এখন প্রশ্ন, আপনি কি জান্নাতে যেতে চান কি চান না? সকলে বলেন যেতে চান কি চান না? কোরআন দিয়ে আপনি চলবেন, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এটা যদি আপনি না চান,
মুনাফিক হয়ে এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে ওই জাহান্নামে আপনাকে যেতে হবে। জোরে কান নাউজুবিল্লাহ। আপনি কোরআন দিয়ে নামাজ পড়বেন, কোরআন দিয়ে মসজিদ চালাবেন, কোরআন দিয়ে মাদ্রাসা চালাবেন, কিন্তু কোরআন দিয়ে সমাজ চালাবো কেন, রাষ্ট্র চালাবো কেন? এটা যদি আপনার মনের ভিতরে একটা বারো কল্পনা হয়, আর ওই কল্পনা হওয়ার পরে যদি খাঁটি তওবা করে ফিরে না আসেন, মুনাফিক কাফের অবস্থায় আপনার মৃত্যু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এখন এই পৃথিবীতে আপনি কতদিন বাঁচবেন এটা গ্যারান্টি কে দিতে পারেন? আপনার কেউ আপনার আপন নয়। বাবা, সন্তান, স্ত্রী, পৃথিবীতে কেউ আমার আপন নয়। আমি যার দিতে পারবো তার কাছে ভালো, যার দিতে পারবো না তার কাছে আমি ভালো না। আজকে যখন কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, বিড়ি খোর আমার বন্ধু, গাঁজা খোর আমার বন্ধু, মদ খোর আমার বন্ধু, যখন এই সমস্ত মানুষকে আমি বন্ধু বানিয়ে নিলাম, আফসোসের বিষয় আপনি সারাটা জীবন যাদের পেছনে সময় দিলেন, ওই বিড়িখোর, ওই গাঁজাখোর, ওই মদখোর, ওই সুদখোরের সাথে আপনি সম্পর্ক রাখার পর ওই সমস্ত মানুষগুলা যদি আপনার কবর দেয়, জানাজা নামাজ আদায় করে এবং আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, বলেন সেই দোয়ার কারণে আপনি কি জান্নাতে যেতে পারবেন? যদি আপনি জান্নাতে যেতে পারেন, বিশ্ব নবী একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলের পিছনে নামাজ পড়তে পড়তে কপালে ঘাটা পড়ে গিয়েছে, কিন্তু রাসূলের পেছন থেকে যখন নামাজ পড়ে বাড়ি আসতো, এসে গোপনে গোপনে পরামর্শ করত যে আমি চাই না যে বিশ্ব নবী কোরআন দিয়ে সমাজে বিচার করুক, বিশ্ব নবী সমাজে কোরআন দিয়ে বিচার করুক, আমি এটা চাই না। যদিও আমি নবীর সাহাবী। আজকে মিলিয়ে দেখেন, আপনার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার আব্দুল কুদ্দুস, নামের আগে মোহাম্মদ, অথচ সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ আপনার ভিতরে ভালো লাগে না। আজকে সেই বিশ্ব নবীর কায়দায় আপনাকে মাটি দেওয়া হবে। বিশ্ব নবী বলেছেন, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে তার পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো, কলেমা পড়ো, জিকির করো এবং তাসবিহ তাহলিল পাঠ করো, কেউ ফায়সা কথা বলো না। আপনি সারাটা জীবন কোরআনের বিপক্ষে চলেছেন, কোরআনের বিপক্ষে আপনি অবস্থান নিয়েছেন, কোরআনের বিপক্ষে যারা চলতো তাদেরকে সমর্থন করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন। এত অপকর্ম করার পর আপনি আল্লাহর জান্নাতে যখন যাবেন, আল্লাহর জান্নাত কি আপনার জন্য হবে? আপনার জন্য কি হবে? যদি আল্লাহর জান্নাতে আপনি যেতে পারেন, আব্দুল্লাহ ইবনে উবাই আগে যাবে জান্নাতে, কারণ বিশ্ব নবীর পেছনে সে নামাজ পড়েছেন, বিশ্ব নবীকে সে চেহারা দেখেছে, বিশ্ব নবীর মুখে ওয়াজ শুনেছে। এত কিছু হওয়ার পরেও যদি সে জান্নাতে যেতে না পারে, আমি আপনি ফজরের নামাজ গেল, জোহরের নামাজ গেল, আসরের নামাজ গেল, মাগরিবের নামাজ গেল, ইশার নামাজ গেল, 5 ওয়াক্ত নামাজ চলে গেল, 1 ওয়াক্ত নামাজ পড়লাম না। আর যখন মৃত্যু হয়, মসজিদের মাইকে এলান হয় যে উত্তর পাড়া কি পশ্চিম পাড়ায় অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি দোয়া পড়লেন? ও তো মৃত্যুবরণ করেছে, মানে দুনিয়ার একটা ভাইরাস দূর হয়েছে, আপনি তার জন্য কেন ইন্না লিল্লাহ বলেন? কিছুদিন আগেও দেখেছি জনগণ যখন পুলিশকে পিটায়া মেরে ফেলেছে, কিছু মানুষ লিখেছে আলহামদুলিল্লাহ, কারণ শয়তান মরেছে, কেউ ইন্না লিল্লাহ পড়ে না। এখন আপনার চোখে যদি ওই ব্যক্তি শয়তান হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই আল্লাহর বিধান দিয়ে আপনি নিজে চলেন না, আপনার পরিবার চালান না, আপনি সমাজ চালান না, রাষ্ট্র চালান না কোরআন দিয়ে, তাহলে আপনি কোন শয়তান? ইবলিস শয়তানও আপনার দেখলে ভয় পেয়ে দূরে চলে যাবে যে আল্লাহ আমি একটা হুকুম আল্লাহ তোমার অমান্য করেছি, তার কারণে ইবলিস শয়তান হয়ে চিরতরে জাহান্নামে গেলাম।
আর এই ব্যক্তিটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত অপকর্ম করলো, তারপরেও আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে রেখেছো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না জানি আর কত সময় আয়ু দিয়েছে আমি জানি না। কখন এই মসজিদের মাইকে আনানো হবে আমার নামে ইন্না লিল্লাহ, সেদিন আমি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব। আমার জীবনের সকল কাজ কর্ম এবারে হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, আমরা ভালো কাজ করব নিয়ত করেছি, কিন্তু ভালো কাজ করলাম না। এরকম নিয়ত করে যদি বসে থাকেন আপনি মুসলমান, একদিন জান্নাতে যাবেন। আপনার নিয়তটা খুব সুন্দর, কিন্তু আল্লাহর রাস্তায় জান দিবেন না, মাল দিবেন না, আল্লাহর কসম আল্লাহর জান্নাত আপনার নসিবে আর জুটবে না, আপনি যতই নিয়ত করেন না কেন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা গল্প বলে আমার আলোচনা শেষ করব। এক গ্রামে বসবাস করত এক স্বামী স্ত্রী। স্বামী আর স্ত্রী বসবাস করার সময় একে একে 4টে কন্যা সন্তান হলো। যখন 4টে কন্যা সন্তান হলো, স্ত্রী নিয়ত করলো, আল্লাহ যদি এবার আমার একটা পুত্র সন্তান হয়, মসজিদের ইমাম সাহেবের খাইতে দেব। আল্লাহর কি ইচ্ছা, 1 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ একটা সন্তান দিলেন, তাও কন্যা সন্তান। মহিলাটা দুশ্চিন্তায় পড়ে গেল, মনে মনে আবার নিয়ত করলো, কত নিয়ত, কত মানত, কত দরবারে, কত বাবার মাজারে নিয়ত করলাম, কোন নিয়ত তো পূরণ হলো না। আল্লাহ একে একে 5টা কন্যা সন্তান এইবার আবার পেটে এসেছেন। যদি এবার পুত্র সন্তান হয়, ওই মাজারে যে বাবা শুয়ে আছে, ওই মাজারের সমস্ত লোকজনকে আমি খাইতে দেব। কিছুদিন হওয়ার পরে যখন ডেলিভারি হলো, আবারও কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। স্বামী এবার বেজায়রা করে বলল, এবার যদি সন্তান নাও, তোমার কপালে দুর্ভোগ আছে, হয়তোবা আমার সংসার ছেড়ে তোমার চলে যাওয়া লাগবে। স্ত্রী মনে মনে চিন্তা করলো, আল্লাহ এত মানুষের রহমত হয়, কিন্তু আমার উপরে তোমার রহমত নেই। দেখবেন মেয়ে ছেলের কিছু হইলেই মানত করে বাবার দরবারে, মসজিদে, মাদ্রাসায়। একে একে যখন 5টা কন্যা সন্তান হয়ে গেল, মনে মনে বিবি চিন্তা করলো, এবারে যদি কন্যা সন্তান হয়, নিশ্চিত আমার তালাক দেবেন। আল্লাহর দরবারে দুহাত তুলে বলছে, আল্লাহ তোমার কাছে কতবার মানত করলাম, হুজুরের নামে মানত করলাম, মসজিদে পীর সাহেবের নামে মানত করলাম, মাজারে, কোনটাতেই তো আমার পুত্র সন্তান হয় না। আল্লাহ এবার আমার আবারও পেটে, এবার যদি কন্যা সন্তান হয়, আমার কপালে তালাক। আল্লাহ এবার আর হুজুরের নামেও মানত করব না, মাজারে পীর সাহেবের নামেও আর মানত করব না, এবার মানত করলাম আল্লাহ শয়তানের নামে, যদি আমার পুত্র সন্তান হয়, শয়তানের খাইতে দেব। আল্লাহর কি ইচ্ছা, বছর যখন পূর্ণ হলো, দিদি যান ঘরে থেকে ডাক দেয় স্বামীকে, ও প্রাণের স্বামী, ঘরে এসো, সুসংবাদ। স্বামী একে দৌড়ে ঘরে গিয়ে বলল, কি সংবাদ শোনাবা বলো। স্ত্রী তখন বলল, একে একে অনেক জায়গায় মানত করলাম, মানত করে কোন জায়গায় তো পুত্র সন্তান হয় না, কিন্তু ভুল করে এবার একটা নিয়ত করে ফেলেছি, আর আল্লাহ সেই দোয়া কবুল করেছে, এখন কি করব। স্বামী বলল, ছেলে যখন হয়েছে, তুমি যা মানত করেছে সেটাই পূর্ণ করব। বলো কি চাওয়ার আছে, কি মানত করেছ।
সঙ্গে সঙ্গে স্ত্রী বলল, প্রাণের স্বামী, প্রথম আমি ইমাম সাহেবের নামে মসজিদে মানত করেছিলাম, হলো কন্যা সন্তান। বাবার নামে বাজারে মাজারে মানত করেছিলাম, তখনও হলো সেই কন্যা সন্তান। রাগে পড়ে এবার বলেছে, আল্লাহ যদি পুত্র সন্তান হয় তাহলে শয়তানকে খাওয়াবো, কারণ আল্লাহর ওলিদের খাওয়ার নিয়ত করেছে, একবারও হয়নি। শয়তানের নাম নিয়ে দেখি কি হয়। শয়তানের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে পুত্র সন্তান হলো। এখন কি করা যায়? স্বামী স্ত্রী উভয়ে চিন্তায় পড়ে গেল, কিভাবে স্ত্রীর এই মানত পূর্ণ করা যায়। স্ত্রী তখন বলল, ঠিক আছে, আমাদের গ্রামে মসজিদে যে ইমাম সাহেব আছো তার কাছে গিয়ে একটু ফতোয়া জিজ্ঞাসা করে এসো, কারণ মসজিদের ইমাম সাহেবরা বেচারা খুব অসহায়। রাত 12টার সময় গিয়ে ফতোয়া জানতে চাই, হুজুর পশ্চিম থেকে পিশাব করবো নাকি খুব মুখ উপরে পিশাব করবো। ফতোয়া টুকিটাকি জানিয়ে দেখে ইমাম সাহেবের কাছে দৌড়ে চলে যায়। ইমাম সাহেব সব ঘটনা শোনার পরে চিন্তা করলো, সর্বনাশ, আমার নাম হতে একবার মানত করেছে, যখন কাজ হয়নি বাবার নামে মানত করেছে, তাও কাজ হয়নি, এবার শয়তানের নামে মানত করেছে, কি করা যায়? ঠিক আছে ভাই, আপনি বাড়ি যান, আমি রাত্রে বেলা একটু ভেবে চিন্তে ভাড়ন দিয়ে দেখি কি করা যায়, সমাধান কি হয়। ইমাম সাহেব বড় বড় ইমাম সাহেবদের কাছে, আলেমদের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো, এরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি, এর সমাধান কি? আল্লাহ একজন সমাধান দিলেন, ঠিক আছে, আপনি তারকে বলে দিন এই ঘটনা। এখন সকালবেলা ওই ব্যক্তি গেল, এ বলতেছে, ভাই আমার এই মানবের এখন কি হবে বলেন। ইমাম সাহেব বলল, ভাই তোমার স্ত্রী তো শয়তান এর খাওয়াতে চেয়েছে, আমি আজকে ঠিকানা বলে দিচ্ছি, সেই শয়তান কোথায় পাবে, কাকে খাওয়াবে। আগামীকাল শুক্রবার জুমার নামাজে সবার আগে মসজিদে পৌঁছাবেন, পৌঁছে দেখবেন যে ব্যক্তি সবার শেষে ঢোকেন এবং যে ব্যক্তি ইমাম সাহেবের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে সবার আগে বেরোয়, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। কে কোন ব্যক্তি আগে সবার লাস্টে ঢোকে এবং বেরোয় সবার আগে, না খেয়াল করবেন। এইভাবে পরপর 3 শুক্রবার দেখবেন যেই লোকটা সবার শেষে ঢুকবে এবং সবার আগে বের হবে, মনে করবে এই সমাজের ভিতরে সবচাইতে নির্ভেজাল টাটকা শয়তান। লোকটা চিন্তা করলো, ঠিক আছে, হুজুর যে বলতে দিয়েছে শয়তান বেছে নেওয়ার ক্ষমতা হয়ে গেছে। ব্যক্তিটা মসজিদে চলে গেল, জুমার দিন তাকিয়ে আছে সবার শেষে কে ঢোকে। বসে দেখতে থাকতে থাকতে হঠাৎ করে যখন 1:30টা বেজে গেছে, ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়িয়ে গেছে, দেখে একজন লোক লুঙ্গি পরতে পরতে দৌড়াইতেছে মসজিদের দিকে। তাকিয়ে তাকে মসজিদে 1:30টা বেজে গেছে, ইমাম সাহেব মেম্বারের উপরে লুঙ্গি পরে কে যেন দৌড়াইতে দৌড়াইতে আসতেছেন। লক্ষ্য করে দেখে যখন কাছে চলে আসলো তার ছোট চাচা, তার কথা বলেন, তার ছোট চাচা। চিন্তা করলো, সর্বনাশ, ইমাম সাহেব তো বলেছে পরপর 3 জুমা যে লাস্টে ঢুকবে আর সবার আগে বেরোবে সেইটি হলো টাটকা শয়তান। প্রথম জমায় দেখছি সবার শেষে আমার ছোট চাচা। থাক, চিন্তা করলো প্রথম কে বেরো দেখি। মসজিদের গেটের মুখে নামাজে দাঁড়ালো। ইমাম সাহেব সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে চাচার মোনাজাত করার সময় পায়নি, উঠে সবার আগে দিয়ে দৌড়। সবার আগে যখন দৌড়ে চলে আসলো, ভাতিজা চিন্তা করে, সর্বনাশ, আমার চাচা সবার লাস্টে ঢুকলো, বেরোলো সবার আগে। প্রথম জমা গেল, দ্বিতীয় জমায় সে একই অবস্থা।
চাচা দৌড়াইতে দৌড়াইতে আসলো এবং নামাজের সালাম যখন ফেরালো, চাচা যান উঠে যখন চলে যাবে, ভাইপো চিন্তা করলো সর্বনাশ, শয়তান তো পীড়ায় পেয়ে গেছি, এখন চাচাকে একটু সতর্ক করার দরকার। যদি বুবুকে সতর্ক না করি তাহলে তো শয়তানের খাতায় উঠে যাবে। ও চাচা, সবার রাস্তায় ঢুকলে আবার সবার আগে বের হচ্ছ, মনোযোগ করবা না। বাঁচানোর চেষ্টা করলো ভাইপো। চাচা কয় মনোযোগ করা বেদাত। চাচা কয় কি মনোযোগ করা বেদাত। ভাইপো চিন্তা করলো সর্বনাশ, চাচাকে এত সুন্দরকে বোঝাইলাম কিন্তু চাচা আমার কথা বুঝলো না। আমি তার শয়তান থেকে বাঁচানোর জন্য দোয়া করতে বললাম যাতে করে ওনার আগে অন্য কেউ বের হয়, কিন্তু নড়ে চড়ে চাচা সবার আগে বেরোয়। লোকটা চিন্তায় পড়ে যায়। দ্বিতীয় নম্বর জমায় ওই লোকটা উপস্থিত হয়ে থাকলো। সর্বশেষ সবার শেষে আবারও চাচা দৌড়াইতে শুরু করলো। ভাতিজা চিন্তা করলো আর শয়তান দেখার দরকার নেই, শয়তান আমি পেয়ে গেছি, শয়তান আমি পেয়ে গেছি। যখন মসজিদে ঢুকবে সবার লাস্টে ভাতিজা ডেকে বলতেছে, ও চাচা জমার নামাজের পর আজকে আর বাড়ি যেও না, তোমার বৌমা তোমার জন্য রান্না করেছে, নামাজ শেষে তুমি খেয়ে তাই বাড়ি যাবা। চাচা চিন্তা করলো সর্বনাশ, এতদিন ভাতিজা কোনোদিন খাওয়াইনি, আজকে যখন দরজার মুখে দাঁড়িয়ে আমার দাওয়াত দিচ্ছে, ঠিক আছে বাবা খেয়ে তাই বাড়ি যাবো। চাচা নামাজ শেষ হয়ে দাঁড়িয়ে আছে বাইরে ভাতিজার জন্য। ভাতিজা নামাজ শেষ করে চাচাকে উদ্দেশ্য করে বলছে, চাচা যান চলো আমার বাড়ি। ছোট চাচাকে নিয়ে যখন বাড়ি গেল, বউ ডেকে বলতেছে, ও প্রাণের স্বামী তোমাকে বললাম আমি একটা শয়তান খাওয়াবো, আর তুমি তোমার ছোট চাচা আর ধরে বাড়ি নিয়ে আইসাও, আমার কি মানত পূর্ণ হবে? ভাতিজা বলতেছে, আমার প্রাণের দিদি আজকে 3টে সপ্তাহ চেষ্টা করছি আমার এই চাচাকে শয়তান থেকে বাঁচানোর জন্য, শেষ পর্যন্ত মোনাজাত করতে বললাম, দোয়া করার কথা বললে আমার চাচা বলে বেদাত, বেদাত মানে না, কিন্তু আমার চাচান শয়তানি ছাড়ে না। পৃথিবীতে আজকে যত নাম আছে বেদাতের কথা বলে, হারাম খাইতে ভুল করে না, ছাড়ে দেয় না, শয়তানের সাথে বন্ধুত্ব করতে ছাড়ে না, কিন্তু বেদাত কাছে করে না। বৌমা তখন বলতেছে, ও চাচা এই যা রান্না বাড়া করেছি সব তুমি খেয়ে নাও, যেন এক ফোঁটা ঝোল থোয়া না। চাচা বলে, বৌমা আজকে 15টা বছর তোমার বিয়ে হয়েছে, কোনোদিন 1 গ্লাস পানি খাইতে দেওনি, আজকে যা গোশ রান্না করেছো, ভাত রান্না করেছো, সব আমার সামনে দিয়ে দিচ্ছ, এর কারণটা কি? মহিলা মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা তোমার খাওয়া দাওয়া তো অর্ধেক প্রায় শেষ, আমার মানত পূর্ণ হয়েছে, এখন কথাটা বলেই ফেলি চাচা, তুমি তো জানো আমার 6টা মেয়ে, প্রতিবার একটা করে সন্তান পেটে আসে, আর আমি নিয়ত করি যদি আল্লাহ সন্তান পুত্র সন্তান হয় মসজিদের ইমামকে খাওয়াবো, যদি পুত্র সন্তান হয় মাদ্রাসার ছাত্রদের খাওয়াবো, যদি পুত্র সন্তান হয় বাবার মাজারে ভক্তদের আমি খাইতে দেব। কোনদিন আমার এই মানত পূর্ণ হয়নি, শেষ পর্যন্ত বললাম, আল্লাহ যদি এবার আমার পুত্র সন্তান হয় আমি একটা শয়তান আমি খাইয়ে দেব। চাচা আমার পুত্র সন্তান হয়েছে, শয়তান খাবো, শয়তান খুঁজে পাই না। এই শয়তান যখন খুঁজে না পাইছি, গ্রামের ইমাম সাহেবের কাছে পরামর্শ চেয়েছি শয়তানকে খাওয়াইতে পারি কিভাবে। ইমামের পরামর্শ অনুযায়ী তোমার ভাতিজা 3 জমা মসজিদের গেটে অপেক্ষা করছে শয়তান খোঁজার জন্য।
ও চাচা রাগ করো না, এই সমাজের মধ্যে তোমার চাইতে টাটকা শয়তান তোমার ভাই তোমার খুঁজে পাইনি। আজকের আমাদের সমাজে হাজার হাজার মুসলমান, অথচ ফজরের জামাতে পায় মাত্র 20 থেকে 25 জন, সবাই আল্লাহওয়ালা। আপনি জিজ্ঞাসা করেন নাম ধরে ধরে, তুমি কি জাহান্নামে যেতে চাও? না, আমি জাহান্নাম যেতে চাই না। তুমি কি রাসূল মানো? হ্যাঁ আমি রাসূল মানি। তুমি কি কোরআন মানো? হ্যাঁ আমি কোরআন মানি। না, কথা বলবে না, কিন্তু কোরআন দিয়ে নিজে চলবে না, পরিবার চালাবে না, সমাজ চালাবে না, রাষ্ট্র যারা চালাবে তাদেরকে ভোট দিয়েও ক্ষমতায় যাইতে দেবে না। আবার এই কোরআন দিয়ে আপনার জানাজা হবে, এই কোরআন দিয়ে আপনার কবর হবে। আপনার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আর কবে হুঁশ হবে? আমার জীবনে কত লাশ দেখলাম, কত মানুষকে মাটি দিলাম, নামের আগে কত টাইটেল, কত টাকার অহংকার, একে একে সব আমার কাছ থেকে বিদায় নিল। 3.5 হাত কবরে আমাকে রাখলো। 3.5 হাত কবরে রাখার সময় যে বাঁশ দিয়ে আমাকে মাটি দিল, সেই বাঁশ আমার লাশ পচে গেল, কিন্তু বাঁশ এখনো কিছু হয়নি। অথচ এই শক্তি নিয়ে, এই অহংকার নিয়ে, এই জীবন নিয়ে আমি যত গর্ব করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা